একটি গ্রামের কথা বলছি, যেখানে মানুষ আল্লাহকে চিনত, কিন্তু খুব কম মানুষই তাকে মানত। সেই গ্রামেই থাকত একজন যুবক। তার নাম ছিল ইয়াহিয়া। ইয়াহিয়া জানত না নামাজ কি, কুরআনের আয়াতও সে শুনেছিল, কিন্তু তার জীবন ছিল গুনাহে ভরা। সে প্রায়ই বলত, এখনও সময় আছে, পরে তওবা করব। ফজরের আজান ভেসে আসত, আর ইয়াহিয়া ঘুমিয়ে থাকত। তার মা ডাকত, বাবা, নামাজ পড়। কিন্তু সে বিরক্ত হয়ে বলত, পরে পড়ব আম্মা। সে জানত না এই পরে শব্দটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে যাবে। এক রাতে ইয়াহিয়া একা বসেছিল। হঠাৎ তার মনে হল, এই দুনিয়ায় কত মানুষ আজ আর বেঁচে নেই। সে নিজেকে প্রশ্ন করল, আমি যদি আজ মারা যাই, তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াব? তার বুকের ভেতর ভয় নেমে এলো, কিন্তু শয়তান তখনও ফিসফিস করে বলল, ভয় পেও না, এখনও অনেক সময় আছে। ইয়াহিয়া আবার সব ভুলে গেল, কিন্তু আল্লাহ কাউকে অকারণে সতর্ক করেন না। এই ছিল ইয়াহিয়ার জীবনের শুরু। এরপর শুরু হবে তার কঠিন পরীক্ষা। দিনের পর দিন কেটে যাচ্ছিল। ইয়াহিয়ার জীবন বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করত। হাসির আড়ালে লুকিয়ে থাকত এক ধরনের অস্থিরতা। রাতে ঘুমাতে গেলে তার বুকের ভেতর ভারী লাগত। সে জানত কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সে নিজেকে বোঝাত, সবাই তো এমনই করে। একদিন গ্রামের মসজিদে একজন আলেম আসলেন। তিনি খুব জোরে কথা বললেন না, চিৎকারও করলেন না। তিনি শুধু শান্ত কণ্ঠে বললেন, মানুষ যখন গুনাহ করে, তখন আল্লাহ দূরে যান না, বরং মানুষ নিজেই আল্লাহ থেকে দূরে সরে যায়। এই কথাটা ইয়াহিয়ার হৃদয়ে আঘাত করল। সে ভাবল, আমি কি সত্যি আল্লাহ থেকে দূরে চলে গেছি? আলেম সাহেব বললেন, মৃত্যু কোনো ঘোষণা দিয়ে আসে না। সে যুবককেও ছাড়ে না যে বলে, এখনও সময় আছে। এই কথাগুলো ইয়াহিয়ার মাথায় ঘুরতে থাকল। মসজিদ থেকে বের হয়ে সে অনেকক্ষণ হাঁটল। আকাশের দিকে তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলল। তার মনে পড়ল, ছোটবেলায় সে কত সহজে নামাজ পড়ত, কত সহজে আল্লাহকে ডাকত। কখন থেকে তার জীবন এত জটিল হয়ে গেল? সেই রাতে ইয়াহিয়া ঘুমাতে পারল না। বারবার তার মনে হচ্ছিল, যদি আজ রাতটাই তার জীবনের শেষ রাত হয়, যদি আজই তার আত্মা নিয়ে যাওয়া হয়। সে উঠে বসল। ঘরের ভেতর নিঃশব্দে এক অদ্ভুত ভয় কাজ করছিল। সে অজু করল। অনেক দিন পর তার হাত পানিতে কাঁপছিল। মুখে পানি দেওয়ার সময় তার চোখ ভিজে উঠল। সে নামাজে দাঁড়াল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। সিজদায় গিয়ে সে কেঁদে ফেলল। সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি। আমি জানি আমি আপনাকে অনেক অবহেলা করেছি। কিন্তু হে আল্লাহ, আপনি তো গফুর, আপনি তো রহিম। আমি আর আগের মতো থাকতে চাই না। সেই রাতে ইয়াহিয়া একটু হালকা অনুভব করল, কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। পরের দিনই তার পুরনো বন্ধুরা তাকে ডাকল। তারা বলল, এত সিরিয়াস হয়ে গেছিস কেন? জীবন তো একটাই। ইয়াহিয়া দ্বিধায় পড়ে গেল। একদিকে তার হৃদয় আল্লাহর দিকে ডাকছে, অন্যদিকে নফস আর শয়তান তাকে টানছে পুরনো পথে। সে বুঝতে পারছিল, এইটাই আসল যুদ্ধ। মানুষের সবচেয়ে বড় জিহাদ নিজের নফসের সাথে। সে কিছু বলল না, চুপচাপ বাড়ি ফিরে এল। সেই রাতে সে আবার নামাজ পড়ল। এবার তার নামাজ আর আগের মতো ছিল না। তার প্রতিটি দোয়ায় একটাই কথা ছিল, হে আল্লাহ, আমাকে শক্ত রাখুন, আমি যেন আবার পথ হারিয়ে না ফেলি। আল্লাহ তার দোয়া শুনলেন,
কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। এরপর ইয়াহিয়ার জীবনে এমন একটি ঘটনা ঘটল যা তার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। ঘটনাটি ঘটেছিল একেবারেই অপ্রত্যাশিতভাবে। এক সকালে ইয়াহিয়া ঘুম থেকে উঠে এক অদ্ভুত খবর শুনল। তার খুব কাছের এক বন্ধু, যার বয়স তার থেকেও কম ছিল, হঠাৎ মারা গেছে। গতকালও সে হাসছিল, মজা করছিল, আজ সে কবরের নিচে। এই খবরটা ইয়াহিয়ার হৃদয় কাঁপিয়ে দিল। সে জানাজায় গেল, চারদিকে মানুষ, কিন্তু কফিনের ভেতর একজন একা। ইয়াহিয়া কফিনের দিকে তাকিয়ে ভাবল, একদিন আমাকেও এভাবেই শুয়ে থাকতে হবে। সেদিন কেউ আমার সাথে যাবে না। আমার নাম, আমার টাকা, আমার গুনাহ, সব কিছু হিসাব হবে। কবরস্থানে পৌঁছে যখন মাটি দেওয়া হচ্ছিল, ইয়াহিয়ার পা কাঁপছিল। মাটি পড়ার শব্দ তার কানে বাজছিল এক অদ্ভুত বার্তার মতো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি কি প্রস্তুত? কবর থেকে ফিরে এসে ইয়াহিয়া চুপচাপ হয়ে গেল। কেউ তার সাথে কথা বললে সে অল্প উত্তর দিত। রাতে একা বসে সে নিজের জীবন একটা একটা করে ভাবতে লাগল। কত নামাজ সে ছেড়েছে, কত হারাম কাজে সে জড়িয়েছে, কতবার আল্লাহ তাকে ডাকলেও সে ফিরেনি। তার চোখ ভিজে উঠল। সে বলল, হে আল্লাহ, আমি যদি আজ মারা যেতাম, আমি তো শেষ হয়ে যেতাম। সে আবার নামাজে দাঁড়াল। এইবার তার নামাজ আর শুধু অভ্যাস ছিল না, তার সিজদা ছিল ভাঙা হৃদয়ের সিজদা। সে কাঁদছিল, কিন্তু এই কান্না আগের মতো ভয়ের ছিল না। এই কান্না ছিল ফিরে আসার কান্না। কিন্তু দুনিয়া কখনো সহজে ছাড়ে না। কয়েকদিন পর ইয়াহিয়ার ব্যবসায় হঠাৎ বড় ক্ষতি হল। যে টাকা নিয়ে সে ভরসা করত, সব হাতছাড়া হয়ে গেল। মানুষ মুখ ফিরিয়ে নিল। যারা আগে তাকে সম্মান করত, এখন তারা দূরে থাকল। ইয়াহিয়া একা হয়ে গেল। রাতে সে আবার প্রশ্ন করল, হে আল্লাহ, আমি কি ভুল পথে এসেছি? আমি তো আপনার দিকেই ফিরেছি। কিন্তু তার হৃদয়ের ভেতর একটি উত্তর এল, আল্লাহ বান্দাকে কষ্ট দেন না, আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন। এই কষ্ট শাস্তি নয়, এই কষ্ট পরীক্ষা। ইয়াহিয়া ধৈর্য ধরল। সে নামাজ ছাড়ল না। যখন কষ্ট বাড়ত, সে সিজদা বাড়াত। যখন মানুষ ছেড়ে যেত, সে আল্লাহকে আরও শক্ত করে ধরত। সে বুঝতে শুরু করল, আসল শান্তি টাকায় নয়, মানুষে নয়। আসল শান্তি শুধু আল্লাহর কাছে। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি এখন আপনার। আপনি যেভাবে চান আমাকে সেভাবেই চালান। আর ঠিক সেই মুহূর্তে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে এল। এমন শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি। কিন্তু গল্প এখনও শেষ হয়নি, কারণ সবচেয়ে বড় শিক্ষা এখনও বাকি ছিল। কয়েক মাস এভাবেই কেটে গেল। ইয়াহিয়া আগের মতো ছিল না। মানুষ তাকে বদলে যেতে দেখছিল, কিন্তু দুনিয়া পরিবর্তন সহজে মেনে নেয় না। একদিন হঠাৎ ইয়াহিয়া মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। জ্বর, দুর্বলতা, শরীর ব্যথায় ভেঙে পড়ছিল। ডাক্তার বলল, কিছু পরীক্ষা করতে হবে। হাসপাতালের বিছানায় শুয়ে ইয়াহিয়া প্রথমবার মৃত্যুকে খুব কাছে অনুভব করল। চারদিকে সাদা দেয়াল, মেশিনের শব্দ, আর নিজের শ্বাসের আওয়াজ। সে ভাবল, এটাই কি শেষ? সে চোখ বন্ধ করল। তার জীবনের দৃশ্যগুলো একটার পর একটা মনে পড়তে লাগল। ভুল সিদ্ধান্ত, অবহেলা, নামাজ ছেড়ে দেওয়া দিনগুলো। তার বুক ভারী হয়ে এল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি কি আর সুযোগ পাব? যদি আজই আমাকে ডেকে নেন, আমি তো প্রস্তুত নই।
তার চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ল। সে মনে মনে তওবা করছিল, কথা দিয়ে যাচ্ছিল, হে আল্লাহ, আমি আর আগের পথে ফিরব না। রাত গভীর হলে হাসপাতাল আরও নীরব হয়ে গেল। সেই নীরবতায় ইয়াহিয়া স্পষ্টভাবে বুঝতে পারল মানুষ কতটা অসহায়। যে মানুষ সকালে শক্ত ছিল, রাতে সে কিছুই না। এই উপলব্ধি তার অহংকার ভেঙে দিল। পরের দিন রিপোর্ট এল, অসুখ গুরুতর, কিন্তু আশা আছে। ডাক্তার বলল, সব কিছু আল্লাহর হাতে। এই কথাটা ইয়াহিয়ার হৃদয়ে গেঁথে গেল। সে ভাবল, আমি এতদিন কেন এই সত্যটা ভুলেছিলাম? হাসপাতালে শুয়ে শুয়ে সে কুরআনের আয়াত শুনত। প্রতিটি আয়াত তার হৃদয় ধুয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল আল্লাহ তাকে ডাকছেন। এই অসুখ শাস্তি নয়, এটা দয়া, কারণ এই অসুখ তাকে আল্লাহর আরও কাছে এনে দিয়েছে। কয়েক সপ্তাহ পর ইয়াহিয়া ধীরে ধীরে সুস্থ হল। হাসপাতাল থেকে বের হওয়ার দিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি এই জীবন আপনার জন্যই ব্যবহার করব। বাড়িতে ফিরে সে নতুন করে জীবন শুরু করল। সে 5 ওয়াক্ত নামাজে আর অবহেলা করত না। তার মুখে এখন অহংকার নয়, নরম ভাব। মানুষের সাথে কথা বললে তার কথায় থাকত দয়া। সে বুঝে গিয়েছিল জীবন ধার করা, যে কোনো মুহূর্তে এই ধার শেষ হয়ে যেতে পারে। একদিন এক বৃদ্ধ তাকে বললেন, বাবা, যে আল্লাহকে পেয়ে যায় সে কিছু হারায় না। এই কথাটা ইয়াহিয়ার চোখে পানি এনে দিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে আপনার কাছেই রাখুন, কারণ যে আপনাকে পায় সে আর কিছু চায় না। কিন্তু আল্লাহ বান্দাকে পূর্ণ করতে চান, আর সেই পূর্ণতার শেষ অধ্যায় এখনও বাকি ছিল। সময় কারো জন্য থেমে থাকে না। ইয়াহিয়া ধীরে ধীরে বুঝতে শুরু করল, এই দুনিয়ার প্রতিটি দিন একটি উপহার, কিন্তু প্রতিটি উপহারের একটি শেষ সময় আছে। এক সন্ধ্যায় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হল। আগের মতো তীব্র নয়, কিন্তু অস্বস্তিকর। সে বসে পড়ল। তার মনে পড়ল হাসপাতালের সেই রাতগুলোর কথা। সে ভয় পেল না, বরং সে শান্তভাবে বলল, হে আল্লাহ, আমি প্রস্তুত থাকার চেষ্টা করছি। পরদিন আবার ডাক্তার দেখানো হল। ডাক্তার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শরীর দুর্বল, আর সাবধানে থাকতে হবে। এই কথাগুলো ইয়াহিয়াকে অবাক করল না। সে বুঝেছিল জীবন আর আগের মতো থাকবে না। সে ধীরে ধীরে দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিল। অপ্রয়োজনীয় কথা, অকারণ আড্ডা, সব কিছু থেকে দূরে থাকল। তার সময় কাটত নামাজ আর কুরআনের সাথে। রাতে ঘুমানোর আগে সে নিজের আমলগুলো হিসাব করত। আজ আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা? আজ আমি কোনো গুনাহ করেছি কিনা? আজ আমি আল্লাহকে ভুলে গেছি কিনা? এই হিসাব তাকে আরও সচেতন করে তুলল। একদিন সে তার মাকে ডেকে বলল, আম্মা, আমার জন্য দোয়া করো। মা অবাক হয়ে বললেন, হঠাৎ এসব কথা কেন বাবা? ইয়াহিয়া নরম কণ্ঠে বলল, আম্মা, দোয়ার কোনো সময় হয় না। মায়ের চোখ ভিজে উঠল। তিনি বললেন, আল্লাহ তোকে ঈমানের সাথে রাখুক। এই দোয়াটা ইয়াহিয়ার হৃদয়ে গভীরভাবে বসে গেল। কয়েকদিন পর এক পুরনো বন্ধু তার সাথে দেখা করতে এলো। বন্ধু বলল, তুই এখন অনেক বদলে গেছিস। ইয়াহিয়া হালকা হাসল। সে বলল, আমি বদলাইনি, আমি শুধু সত্যটা বুঝেছি। বন্ধু জিজ্ঞেস করল, কোন সত্য? ইয়াহিয়া বলল, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আমরা সবাই মুসাফির। এই কথাগুলো বন্ধুকে চুপ করিয়ে দিল।
ইয়াহিয়া বুঝতে পারল আল্লাহ তাকে শুধু বদলাননি, তাকে বার্তাবাহক বানাচ্ছেন। সে এখন মানুষকে ভয় দেখাত না, সে মানুষকে আখিরাতের কথা নরমভাবে মনে করিয়ে দিত। এক রাতে সে দীর্ঘ সময় সিজদায় ছিল। সে বলল, হে আল্লাহ, আমি জানি না আমার সময় কতটুকু বাকি, কিন্তু যতটুকু আচুকু আছে আমি চাই আপনি এতে সন্তুষ্ট থাকুন। তার চোখ দিয়ে নীরব কান্না ঝরছিল। এই কান্না ছিল না ভয়ের, এই কান্না ছিল কৃতজ্ঞতার, কারণ আল্লাহ তাকে সময় দিয়েছেন। অনেক মানুষ তো এই সুযোগটাও পায় না। সেই রাতে ইয়াহিয়া গভীর শান্তিতে ঘুমাল। তার হৃদয় হালকা ছিল, কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও গভীর। কারণ যে বান্দা আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসে, আল্লাহ তাকে একটি সুন্দর শেষ দেন, আর সেই শেষ খুব কাছেই ছিল।